যারা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর রাস্তায় চেষ্টা করে, মুজাহাদা করে, মুশাহাদা করে, রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন অবশ্যই অবশ্যই আমি ওই বান্দা বান্দীদেরকে আমার পথে উঠায় নেই। জোরে কোন সুবহানাল্লাহ। তার জন্য অগণিত রাস্তা খুলে দেই, একটা দুইটা না, শত শত রাস্তা। যে কোনো রাস্তা দিয়ে সে চলুক না কেন, রব্বুল আলামিনকে রাজি খুশি করে এরপরে কবরে যাবে। ঠিক না ঠিক? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। এতগুলা মানুষ, তাকবীরের আওয়াজের এই অবস্থা, মাইকের অবস্থা তো খারাপ হবে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার পথে চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, রব্বুল আলামিন ওয়াদা দিতেছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি ওই বান্দার জন্য একাধিক রাস্তা খুলিয়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ये कलामे जिंदा कुराने हकीम, हिकमते उलाया ज़ालस्तो नाईम, जमीउल इल्म फिल कुराने हकीम, तकासरत अन्हु अफहामुर रिजाली। भाईरा আমার, সমাজের মধ্যে তিন ধরনের মানুষ পাওয়া যায়। কয় ধরনের? জোরে বল। অনেক আল্লাহর বান্দা আছে যারা ইবাদত করে জান্নাতের আশায়। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা জান্নাতের আশায় ইবাদত করে আল্লাহু আকবার বলে হাত উঠাই। সবাই হাত নামান। আবার এক শ্রেণীর মানুষ পাওয়া যায় যারা ইবাদত করে জাহান্নামকে ভয় করে। জোরে বলেন ঠিক কিনা? কারা জাহান্নামকে ভয় করে ইবাদত করেন আল্লাহু আকবার বলে হাত উঠাই। হাত নামান। মনে আছে জান্নাতের আশায় আর জাহান্নামের ভয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পিতা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলীকে জিজ্ঞেস করা হলো, হুজুর, যারা জান্নাতের আশায় ইবাদত করে, যারা জাহান্নামকে ভয় করে ইবাদত করে, তাদেরকে কি বলা হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যারা জান্নাতের আশায় ইবাদত করে তাদেরকে বলা হয় লোভী। জোরে কোন নাউজুবিল্লাহ। যারা জান্নাতের আশায় ইবাদত করে তাদেরকে কি বলে? লোভী। কি বলে? তা আপনারা কি জান্নাতের আশায় ইবাদত করবেন? কথা বলেন। একটু আগে হাত উঠাইলেন। আর এক ধরনের মানুষ যারা জাহান্নামকে ভয় করে ইবাদত করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এরা হলো ভীতু, এরা ভয় করে ইবাদত করে। আর এক ধরনের মানুষ পাওয়া যায় যারা আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করার জন্য ইবাদত করে। জোরে বলেন ঠিক কিনা? ये कलामे जिंदा कुराने हकीम, हिकमते उलाया ज़ालस्तो नाईम, जमीउल इल्म
ফিল কুরআনি হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ভাইরা আমার, সবাই জান্নাতে যাইতে চান? কথা হয় না। সবাই জান্নাতে যাইতে চান? যদি জান্নাতে যাইতে চান শর্ত আছে। এক নাম্বার হলো ঈমান আনতে হবে। এক নাম্বার কি? এক নাম্বার ঈমান আনতে হবে মুসলমান। দুই নাম্বার শর্ত হলো আমলে সালেহ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? শুদ্ধ ঈমান আনতে হবে, দুই নাম্বার আমলে সালেহ করতে হবে। শুদ্ধ ঈমান আর আমলে সালেহ করার জন্য তৃতীয় নাম্বার আরেকটা শর্ত আছে। এই শর্তের নাম হলো সুহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হওয়া। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার, আওয়াজ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারের দল, তোমরা তাকওয়া অর্জন করো, মুত্তাকি হও। মুত্তাকি কাকে বলে? যে আল্লাহকে সবচাইতে ভয় করে। জোরে বলেন ঠিক কিনা? হরকে দারত খাউফে হক আজ দিল মাদান জান্নাতুল মাওয়া দেহাদুরা মাকাম। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আমার আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস তাকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস তাকে মেহমানদারি হিসেবে দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসমান দিয়ে তিনটা পাখি উড়ে যাচ্ছে। কয়টা পাখি? আল্লাহর নবী মসজিদে নববীর সামনে সাহাবায়ে কিরামকে বলতেছে, ও আমার সাহাবায়ে কিরাম, ওই আসমানে তিনটা পাখি দেখা যায়। কয়টা পাখি? জোরে বল। তিনটা। দেখো তো ওই তিন পাখি তোমাদেরকে কি মেসেজ দেয়, তোমাদেরকে কি সংবাদ দিচ্ছে? এবার সাহাবায়ে কিরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। জোরে বল সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাহাবায়ে কিরামকে বললেন, আমার সাহাবায়ে কিরাম খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, ওই আসমানের মধ্যে যেই তিনটা পাখি দেখা যায়, তিনটা পাখি তিন ধরনের মেসেজ দিয়েছে। কয় ধরনের? প্রথম যেই পাখিটা উড়ে যাচ্ছে, এর পিছনে আরো দুইটা পাখি আছে না নাই? প্রথম পাখির নাম হলো তারিকুদ দুনিয়া, দুনিয়াকে তরককারী পাখি, দুনিয়াকে ছেড়ে চলে যাচ্ছে। মাঝখানের পাখির নাম হলো দুনিয়া, আর সবচেয়ে পিছনের যেই পাখি, ওই পাখির নাম হলো তারিকুদ দুনিয়া। হাদিস বুঝতেছেন? কথা বলেন। প্রথম পাখির নাম হলো তারিকুদ দুনিয়া, দুনিয়াকে তরককারী পাখি। আর মাঝখানের পাখির নাম হলো আদ-দুনিয়া, দুনিয়া নামক পাখি। পিছনের যেই পাখি, ওই পাখির নাম হলো তালিবুদ দুনিয়া, দুনিয়াকে ফলোকারী পাখি, দুনিয়াকে অনুসন্ধানকারী পাখি। চমৎকার বিষয় দেখেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। প্রথম পাখি মেসেজ দেয় যে দুনিয়া আমার পিছে পিছে ঘোরে, আমি দুনিয়াকে ধরা দেই না। জোরে বলেন ঠিক কিনা? আর মাঝখানের পাখি মেসেজ দেয়,
আমার পিছনে যেই পাখি আছে তলেবুদ দুনিয়া, দুনিয়াকে অনুসন্ধানকারী পাখি, সে আমার পিছে পিছে দৌড়ায়, আমি দুনিয়া তাকে ধরা দেই না। জোরে বলেন ঠিক কিনা? আউলিয়ারা কারে দুনিয়া না হাসান, জাহেলারা কারে উকবা না হাসান। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এক জামানা সোহবতে বা আউলিয়া, তরাজু সব সামনে তাআত বেরিয়া। মাইলে মোমেন সুয়ে মোমেন নিশাওয়া, মাইলে কাফির সুয়ে কাফির নিশাওয়া। আল্লাহর নবী সাহাবায়ে ইকরামকে বুঝায় দিচ্ছেন, আমার সাহাবায়ে ইকরাম, ওই প্রথম পাখি তার নাম হলো তারিকুদ দুনিয়া, দুনিয়াকে ছেড়ে দেওয়া পাখি, দুনিয়াকে ধরা দেয় না। এই জমিনের মধ্যে এমন মানুষ পাওয়া যায়